नाम जो संदेश था, कल मैंने भी मीडिया का माध्यम से अपनी भावनाओं को प्रकट किया था, लेकिन देश को प्रधानमंत्री से बहुत कुछ अपेक्षाएं थी। कल राष्ट्र के नाम उनका संदेश निराशाजनक रहा। दिल्लीते যে ঘটনাটা হলো এর জন্য দায়ী কে? কে দায়ী? কে দায়ী? হ্যাঁ, আমরা জানি যে আমাদের সিঁদুর অপারেশন হলো। হ্যাঁ, শুধু কি চোখটাকে মানে আই ওয়াশ করানো, আমাদের কি আই ওয়াশ করানো এটা হচ্ছে, মানে আই ওয়াশ করানো হয়েছে? হতেই পারে না, হওয়ার কিছু নেই। তার মানে প্রত্যেকটা মানুষের সাধারণ জনতার আই ওয়াশ করানো হচ্ছে এইগুলো দেখিয়ে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যুদ্ধ হচ্ছে, যুদ্ধ হচ্ছে, যুদ্ধ হচ্ছে, লড়াই চলছে, যুদ্ধ হচ্ছে, আর এই বিজেপি সরকার নাম নিচ্ছে এই তো যুদ্ধ হয়ে গেল, এই পাকিস্তান আমাদের কাছে, এই পাকিস্তান আমাদের হয়ে গেল, শুধু সময়ের অপেক্ষা, আর কিছুক্ষণের মধ্যেই পাকিস্তান আমাদের হয়ে যাবে, মানে ভারতবাসীর হয়ে যাবে। এরকম করে যুদ্ধ হচ্ছিল শুধু সাধারণ মানুষকে আই ওয়াশ করানোর জন্য এবং মানুষকে বিব্রত করার জন্য। ঠিক আছে, আর কিচ্ছু না। ভোট নিতে হবে তো, গদি দখল করতে হবে তো, গদি দখল করতে হবে, ভোট নিতে হবে। তাই জনতাকে আই ওয়াশ যদি না করি তাহলে আসবে কি করে গদিটা? আমরা জানি অনেক টাকা পয়সা খরচ করছেন না, শুধুমাত্র চোখ এই যে তাকাচ্ছেন না, এটা আই ওয়াশ করানো হচ্ছে, বুঝতে পারলেন? এমনিতেই তো আমাদের যখন প্রধানমন্ত্রী কোনো জায়গায় হামলা হন আমাদের দেশের, উনি থাকেন না, হয় নেপালে, নাই ভুটানে, নাই হচ্ছে সৌদি, নাই আরবে, নাই হচ্ছে বিহারে, কোথায় উনি যান? ও নিজের দেশ, নিজের এই দেশের যে প্রধানমন্ত্রী তাকেই পাওয়া যায় না খুঁজে। সত্যি আপনারা দেখুন যে এই যে মানুষগুলো মারা গেল তার জন্য দায়ী কে জানেন? অনেকেই বলবেন যে প্রশাসনের জন্য দায়ী হতে পারে, কিন্তু আমি বলবো যিনি গদিতে বসে আছেন তিনি যদি হয়তো ঢিলা দেন তাহলে সব কিছুই ঢিলা হয়ে যাবে। পাহেলগাঁতে কি হলো দেখতে পেলেন তো? হ্যাঁ, যদি সেখানে প্রপারভাবে গাইড থাকতো তাহলে এই জিনিসটা কি হতো? কখনো হতো না। অপারেশন সিঁদুর আপনাদেরকে বিশাল কিছু শিখিয়ে গেল। জিতে গেলাম আমরা জিতে গেলাম, আমরা হচ্ছে পাকিস্তানের কাছে জিতে গেলাম, তাই না? কিন্তু আপনারা একটু দেখুন তো, ভাবনা চিন্তা করে দেখুন তো, আপনাদের আই ওয়াশ করা হচ্ছে, ব্রেন ওয়াশ করা হচ্ছে, তাই নয় কি? আমার তো মনে হচ্ছে, কেননা আমাদের প্রধানমন্ত্রী যখনই কোনো দেশে হামলা হয় উনি আমাদের দেশেই থাকেন না, উনি হয় নেপাল চলে যাবেন, না হয় ভুটান চলে যাবেন, না হয় কোথায় চলে যাবেন, আপনাদের বুঝতেই দেবেন না। উনি তার প্রচারে ব্যস্ত থাকেন। আসলেই গদি যার জোর তার। তো এটাই হচ্ছে কথা, যে গদি যার জোর তার, তাই জন্যই তো জোর দেখিয়ে সব কিছু করিয়ে নিচ্ছে আপনাদের মাথায় হাত বুলিয়ে। সেটাই হচ্ছে আজকে আমরা দেখতে পাচ্ছি। এই যে প্রধানমন্ত্রীর আদলে যে আছে দালালগুলো, যে সরি দালাল, হ্যাঁ দালালই বলবো, কেননা এরা দালালি, ঠিক আছে? এই যে গুবেন্দু বাবু, কোথায় গেলেন আপনারা? আপনারা তো ধুতি উঁচু করে রীতিমতো রাস্তায় নেমে পড়েন, স্লোগান চালিয়ে যান। মমতা ব্যানার্জির পদত্যাগ, মমতা ব্যানার্জির পদত্যাগ করেন কিসের জন্য? এখন তাহলে কার পদত্যাগ হওয়া উচিত? একের পর এক জঙ্গি হামলা হচ্ছে, এখন কার পদত্যাগ হওয়া উচিত? কি মনে করছেন আপনারা? হ্যাঁ, যেখানে একজন ধর্ষণ করছে ধর্ষক, তাকে ধরে রীতিমতো শাস্তি দেওয়া দরকার, সেখানে সেই ধর্ষকটাকে খুঁজে না বের করে রীতিমতো আমাদের মুখ্যমন্ত্রীকে দায়ী করা হচ্ছে। তবে এখন তাহলে কাকে দায়ী করা হবে? এত বড় দুর্ঘটনা হয়ে গেছে, কাকে দায়ী করা হবে? নিশ্চয়ই আমাদের প্রধানমন্ত্রীকে দায়ী করা যাবে, তাই না? আর আরেকটা কথা বলি, এই যে ডবল ইঞ্জিন সরকার নিজেদেরকে বলেন, মনে হয় মানে ডবল ইঞ্জিন এমনই জিনিস, দেখবেন যে কোনো দিকে তাল রাখতে পারবে না এরা, না ইধার না উধার। কেননা যদি একটা ইঞ্জিন থাকে তাহলে বেশ তালটা রাখতে পারে, আর দুটো ইঞ্জিন থাকলে দুই দিকেই চালু হয়ে কোন দিকে চলে যাচ্ছে তার নাই ঠিক, বুঝতে পারলেন? এত বড় হামলা হলো, আর সেখানে আমাদের মোদিজিই নেই, মানে প্রধানমন্ত্রী নেই। সত্যি মানে ভাবা যায়। তারপরে তো আবার হচ্ছে গুবেন্দু বাবুকেও টিকিটিও দেখা যাচ্ছে না, কোথায় গেলেন? কোথায় আপনাদের আওয়াজ? আপনাদের আওয়াজ কোথায় গেল? আপনি কি মায়ের গর্ভে ঢুকে গেলেন? ও আপনার আবার সেই মানে মাসির পেটে জন্ম না পিসির পেটে জন্ম আমি জানি না, তো বলছিলেও তাই সবাই, কিন্তু তো কোথায় গেলেন? আপনাদের আওয়াজ কোথায়? আপনাদের আওয়াজ তো দেখতে পাচ্ছি না। মানে আমরা সাধারণ জনতা আপনাদেরকে ভোট দিয়ে আপনাদের কাছে আমরা সুবিধা নেই, আপনাদের কাছ থেকে যে সুবিধাটা পাবো আম পাবলিক হয়ে, মানে সেটা আমরা পাচ্ছি না, তাই তো? তাহলে দিন আরো ভোট, বানান আপনাদের হচ্ছে হিন্দুবাদী, জয় শ্রীরাম করে আপনাদের দিমাগ খেয়েছে যেমনি, তেমনি তো ওই যে এসআইআর করেও তো কত মানুষকে খেয়ে নিল।
তো সেটাই তো বলছি, এই যে গুবেন্দু মানুষকে রীতিমতো কি বলে হেনস্থা করলো এবং মানুষের ভেতরে একটা আতঙ্ক ঢুকিয়ে দিয়ে মানে ব্রেনে আঘাত করে রীতিমতো তাদেরকে মেরে ফেলছে, অসংখ্য মৃত্যু, সেগুলো কে দায়ী হবে? দায়ীটা কে হবে? বুঝতে পারছেন তো? আমরা বুঝতে পারি, কেউ বোকা নই। আজকে যদি কোথাও না কোথাও একটা আমাদের এই পশ্চিমবাংলাতে কোথাও না কোথাও একজন ধর্ষণ করতো কিংবা একটা কোনো ফল্ট পেত, কোনো কিছু হতো, অ্যাক্সিডেন্ট হতো, এটা কিন্তু দায়ী করা হতো মমতা ব্যানার্জিকে। এত বড় দুর্ঘটনা ঘটে গেল দিল্লিতে, এর জন্য দায়ী কাকে করা হবে? সেটা বলুক আগে। এটা আমার প্রশ্ন থাকলো এই গুবেন্দু বাবুর কাছে। কাকে দায়ী করবেন এবার? লজ্জা করে না আপনাদের? আপনাদের লজ্জা করে না? হিন্দুবাতি দেখান, আপনাদের লজ্জা করে না? আপনারা তো গেট খুলে দিয়েছেন, আপনারা তো নিজেরাই বললেন কাটা তার আপনারা খুলে দিবেন। তারপরে কি হতে পারে শুধু অপেক্ষা করুন। আমি একটা ভিডিও করেছিলাম, ভারত আর ভারত রইল না, কিছুদিন বাদেই পাকিস্তান হয়ে যাবে। কথাটা কিন্তু মিলিয়ে নিয়েন, এই কথাটা কিন্তু মিলিয়ে নিবেন, ঠিক আছে? পাকিস্তান হতে আর বেশি দেরি নেই। আর ভারতবাসী থাকবে না, তাদের গুলাম হয়ে থাকতে হবে, যেটা ইংরেজদের আমলে হয়ে থাকতে হয়েছিল। আর আমাদের সরকার যেটা করছেন, মানে প্রধানমন্ত্রী যেটা করছেন, তাতে আমাদের গুলামি খাটতে আর বেশি দেরি নেই। সবাই রেডি হয়ে বসে থাকুন আর জয় শ্রীরাম করে নিজেদের হিন্দুবাদী দেখান। ঠাকুর সবাই ভজে, আমরাও ভজি, জয় শ্রীরাম, জয় সীতারাম। মাকে ফেলে দিয়ে কখনো বাবাকে ভজা যায় না, তাই মা বাবা পাশে থাকলেই নিজেদের মনোবল বাড়ে, কি তাই তো? আসলে একটা জিনিস আমি মনে করছি, একটা জিনিস আমার মনে হচ্ছে যে উনি তো সংসারই করেননি, তাহলে সংসারের মর্মটা কি বুঝবেন? যদি বা আমাদের মেয়েদের মধ্যে একটা অন্যরকম ভাবনা চিন্তা থাকে, তাই আমাদের মুখ্যমন্ত্রীর ভেতরে একটা আলাদা রকম ভাবনা চিন্তা আছে, তাই প্রত্যেকটা মেয়ে সুরক্ষা দিতে ভালো জানে। এবং সত্যি কথা বলতে এই প্রকল্পগুলো যদি চালু না হতো তাহলে হয়তোবা অনেক মানুষ অনাহারে মানে মারা তো যেতই, খেতেও পেতো না। তারপরে পড়াশোনা তো দূরে থাক, হ্যাঁ পড়াশোনা তো দূরে থাক, দুর্নীতি কে করছে আর চোর কে করছে, চুরি করছে কে, একটু দেখবেন তো, তাহলে সমস্ত কিছু বুঝে যাবেন। আজকে গুবেন্দু বাবুর অবস্থা দেখুন, একটা পোস্ট দেয়নি, তার ইয়েতে একটা পোস্ট দেয়নি প্রোফাইলে। তার মানে বুঝতে পারছেন উনি কেমন মানুষ? আসলেই ইনাদেরকে ভোট দিয়ে আপনারা মুখ্যমন্ত্রী করবেন, মুখ্যমন্ত্রী না, এই মূর্খ মানুষদেরকে কখনো মুখ্যমন্ত্রী করবেন না। আপনাদেরকে নাঙ্গা করে পেদিয়ে বৃন্দাবন দেখাবে, এইটুকু বলে রাখলাম। দেখবেন, তারপর বলবেন যে হ্যাঁ ধরিত্রী এই ধরনের কথা বলেছিল। ন্যায্য কথা বলতে ভালোবাসি আর ন্যায্য পথে চলতে ভালোবাসি, তাই এইগুলো দেখে আর থাকতে পারলাম না। বিশ্বাস করুন, এরা সবাই রাজনীতির নেশায় মেতে আছেন, কিন্তু জনতাকে কেউ দেখছেন না। কোথায় একটা ভিখারি খেতে পাচ্ছে না, তাদের মুখে দুটো ভাত তুলে দিতে পারেন না, অথচ রাস্তায় মাইক নিয়ে ঠাঁট ব্যাট দেখিয়ে রীতিমতো স্লোগান চালিয়ে যাচ্ছে মমতা ব্যানার্জি পদত্যাগ চাই। জানোয়ার রাস্কেলগুলো, সত্যি কথা বলতে এদের এত নির্লজ্জ, মানে বলার কথা না। যাই হোক, এদেরকে কখনোই ভোট দিয়ে জয়ী করবেন না। আর যারা জয় বাংলা, বাংলায় থেকে জয় বাংলা শব্দটা শুনলে তাদের ফেটে যাচ্ছে, তার মানে বুঝতে পারছেন তো? জয় বাংলা যদি শুনে যদি তারা মানে বাংলাটাকে জয় বলা যাবে না। আমি ভাবছি এরা পড়াশোনা করেছে কিনা, আমি এটাই ভাবছি যে এরা পড়াশোনা করেছে তো আদৌ? জয় বাংলা বললে আমরা আমাদের বাংলা, আমরা বাংলাকে ভালোবাসি, তাই জয় বাংলা বললে কি হচ্ছে আশ্চর্য তো ব্যাপার। বাংলাদেশের মানুষ বলতেই পারে আমাদের বাংলা, আর আমরা আমাদের বাংলাকে আমরা সবসময় জয়ী করে রাখতে পারি। সেটা বাংলাদেশের নাকি স্লোগান চলে আসছে, তো বাংলাদেশ যদি স্লোগান চলে আসে তাহলে কাটাতার কেন রাখবো না বললো? তার মানে এরাই মেন আতঙ্কবাদী, এদেরকেই সরান আগে। এরাই মেন আতঙ্কবাদী, যারা এইরকম আতঙ্কবাদী সৃষ্টি করছে এবং আতঙ্কবাদীদের ঢুকানো হচ্ছে, আর ঢুকিয়ে এরাই হচ্ছে মানুষকে শেষ করে দিচ্ছে। এদেরকে আগে সরান।